মাদ্রাসাগুলো হলো ক্যান্টনমেন্ট। এগুলো আছে বলেই বাংলাদেশ আছে, এগুলো আছে বলেই বাংলাদেশ আছে। হ্যাঁ, এগুলো থেকে যদি চোখ বন্ধ করেন তো বাংলাদেশ নাই। বাংলাদেশ কি শুরু হয়ে গেছে পার্বত্য চট্টগ্রাম নিয়ে। খুদা না খাস্তা পার্বত্য চট্টগ্রাম নিয়ে যদি কেউ বাঁকা চোখে দেখে, আল্লাহর কসম ওলামায়ে উম্মতের সিনা আর পার্বত্য চট্টগ্রাম ইনশাআল্লাহ। আরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নর্তকীরা তোমার জন্য জান দিবে না, ওই গায়িকাগুলো তোমাদের জন্য জান দিবে না, এই গায়কগুলো তোমাদের জন্য জান দিবে না। আমরাই জান দিয়েছি, সামনে আমরাই দিব। এদের রক্ষার জন্য যা যা লাগে বুকের তাজা রক্ত আমরাই ঢেলে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই জন্য আগে থেকেই সামলান। আর কত নষ্ট করবেন জাতিকে, জাতিকে আর কত ধ্বংস করে দিবা। জাতির শিক্ষা ব্যবস্থাকে ফ্যাসিস্টের দিফুমনি কুলাঙ্গার জাতির শিক্ষা ব্যবস্থাকে শেষ ধ্বংস করে গিয়েছে। আর তুমি আজকে সেই আবার নাট্যকে নিয়োগ দিয়া, আবার গানের শিক্ষক নিয়োগ দিয়া জাতিকে চূড়ান্ত ধ্বংস করার ষড়যন্ত্র করছো। জাতিকে নিয়ে হোলি খেলা চলছে, জাতিকে নিয়ে হোলি খেলা চলছে। এই জন্য যদি জাতি ধ্বংসের কেউ ষড়যন্ত্র করে তার পরিণতি তাই হবে যা পেছনে হয়েছে। এই জন্য আমরা মাদ্রাসার সাথে ছিলাম, আছি, থাকবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। এই মাদ্রাসা শেষ রক্ষা কবচ, শেষ ঠিকানা। এই মাদ্রাসা দ্বীন হেফাজতের শেষ ঠিকানা। আমাদের জান, আমাদের মাল, আমাদের কোরবানি দিয়ে আমরা ইনশাআল্লাহ এই মাদ্রাসাগুলোকে রক্ষা করব। আমরা এত রক্তের সাগরের উপর দিয়ে যে সরকারকে বসালাম, এই সরকারকে আমরা বসালাম প্রাথমিক প্রাইমারি স্কুলগুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। প্রাথমিক শিক্ষার মধ্যে যদি একজন করে মাদ্রাসার পড়ুয়া, মাদ্রাসার শিক্ষক হোক, সেটা কামেল পাস হোক, সেটা আমাদের হাইয়ার দাওরা পাস, যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হইতো এই জাতির জন্য কেমন ফায়দা হইতো। সেটা না করে, সেটা না করে গানের শিক্ষক কেন নিয়োগ দেওয়া হইলো? কি বলেন? এদের আকলে কি হয়ে গেল? এদেরকে রক্তের উপরে, এদের রক্তের উপরে যারা ক্ষমতায় গেল, এদেশের বাচ্চাগুলোকে গান শেখাবার জন্য। গানের শিক্ষার পরিবর্তে যদি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হইতো ফায়দা কেমন হইতো? আচ্ছা, যেমন ধরেন একটা গান বলেন না, আমার সোনার বাংলা, একটা গান। আচ্ছা, আমার সোনার বাংলা একটা গান, এই গানটা আপনি বলেন তো দেখি আপনার জীবনে কতটা প্রয়োজন? আচ্ছা, এবার কুল আউযু বিরাব্বিন নাস আপনার জীবনে কতটা প্রয়োজন? আমি কি কিছু বুঝাতে পারছি আপনাকে? আচ্ছা, সূরা ফাতিহা আপনার জীবনে কতবার প্রয়োজন? মাত্র না। আচ্ছা, এবার আমার সোনার বাংলা আপনার জীবনে কতবার প্রয়োজন? ডক্টর ইউনূস মহোদয় আপনি জীবনে গত 10 বছরে কতবার বলেছেন আমার সোনার বাংলা? আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় আপনি গত 10 বছরে আমার সোনার বাংলা কতবার পড়েছেন? কি ভাই, তো সেগুলো শেখাবার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে পারলেন। সূরা ফাতিহা প্রতিদিন 32 বার পড়তে হয়। সূরা ফাতিহা প্রতিদিন কতবার পড়তে হয়? আপনি এই জন্য কেন শিক্ষক নিয়োগ দিতে পারলেন না? আমি আপনাকে বুঝাইতে পারি নাই মনে হয়। সূরা ফাতিহা আপনি কতবার পড়তে হয় ডেইলি? কতবার? আপনি এই জন্য শিক্ষক কেন নিয়োগ দিলেন না? আর আমার সোনার বাংলার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে হবে কেন? যদি আমার সোনার বাংলার জন্য শিক্ষক নিয়োগ দিতে হয়, সূরা ফাতিহার জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে। কি ভাই, কি নিয়োগ দিতে হবে বলেন? ধর্মীয় শিক্ষক কি করতে হবে? নিয়োগ দিতে হবে, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। কারণ কোনটার প্রয়োজন কত আপনি বুঝে বলেন, আপনি বুঝে বলেন আপনার কোনটার প্রয়োজন বেশি। কি ভাই, আচ্ছা, জানাজার নামাজে আমার সোনার বাংলা, ঈদের নামাজে তো আমার সোনার বাংলা, মাগরিবের নামাজে তো আমার সোনার বাংলা। কবে কবে দরকার আমার সোনার বাংলা? কি ভাই, আমার 51 বছর বয়সে আমি কয়বার পড়ছি? ডক্টর ইউনূস আপনার 84 বছর বয়সে আপনি কয়বার পড়ছেন? যেটা ছাড়া, যেটা কোনোভাবে
প্রয়োজন নাই, সেটার জন্য আপনি হাজার হাজার শিক্ষক নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা করলেন, করে ফেলেছেন। আর যেটা ছাড়া তার সকাল হবে না, দুপুর হবে না, বিকেল হবে না, রাত হবে না, মুসলমান হবে না, মানুষ হবে না, সেটার জন্য দিলেন না কেন? আমি কি বুঝাতে পারছি আপনাকে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। এজন্য ওরা দেখ বা না দেখ, আমার সিদ্ধান্ত, আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো। দুনিয়ার সকাল আর সন্ধ্যা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটাকে এভাবে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি আঙ্গুলটাকে সমুদ্রের পানিতে ডুবায়, রাসূল বলেন ফালিয়ানজুর বিমা রাজাআ ফিহি, এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত, সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। অনন্ত এক জীবন, যেটাকে আমি শুধুই আমার দুনিয়ার জীবনের যা হবে অনন্ত এক জান্নাত। তো দুনিয়ার জীবন যদি 70 বছর হয়, এর আগের 15 বছর তো হিসাব ছাড়া, বাকি এই 50 বছর আর 50 বছরের জিন্দেগি, 1 মিনিট সমান সমান যদি 100 কোটি বছরের জান্নাত দেওয়া হয়, কি বলছি বলেন? 1 মিনিট সমান সমান 100 কোটি বছরের জান্নাত। মিনিটের হিসাব শেষ হবে, লেকিন জান্নাত শেষ হবে না। যদি 1 মিনিট সমান সমান 1000 কোটি বছরের জান্নাত দেয়, জবাব দেন, মিনিটের হিসাব শেষ হবে, জান্নাত শেষ হবে না, বলেন? যদি 1 মিনিট সমান সমান 1000 কোটি কোটি বছর দেয়, বলেন? মিনিট শেষ হবে, জান্নাত শেষ হবে না। বুঝে থাকলে এবার বলুন তো দেখি, আমার হায়াতের এই জিন্দেগি, আমার দুনিয়ার জীবনের 1 মিনিটের দাম কত? 1 বছর, 100 বছর? 1 মিনিটের হায়াতের দাম কত? আমার জীবনের 1 মিনিটের হায়াত দাম কত? এই দামি জীবন, যেই জীবনের 1 মিনিট সমান সমান 100 কোটি কোটি বছরের জান্নাত, না তার চেয়েও বেশি। এবার 1 সেকেন্ডের দাম কত? রাখেন মিনিট, তো ঘন্টার দাম কত? রাখেন ঘন্টা, তো এবার দিনের দাম কত? এবার মাসের দাম কত? এবার বছরের দাম কত? এবার পুরো জীবনের দাম কত? আল্লাহর কসম, আপনার একবার সুবহানাল্লাহ এই শব্দ আল্লাহ তাআলার কাছে জান্নাতুল ফেরদাউসের চেয়েও দাম বেশি। মনে হয় বুঝেন নাই কথা না? যেটা বলছি এটা আগে দৌড়ান, পরে বুঝে নিন। বলেন একবার সুবহানাল্লাহ, বলেন। জান্নাতুল ফেরদাউসের চেয়েও আল্লাহ তাআলার কাছে দাম বেশি। আগে দলিলে আকলি, কেন এত দাম? কি বলে এটা? একবার সুবহানাল্লাহ নাকি জান্নাতুল ফেরদাউসের দাম বেশি, কি বলে এটা? এটা বলে কি? কারণ জান্নাত আমার, সুবহানাল্লাহ রবের। জান্নাত মাখলুক, আমার সুবহানাল্লাহ গায়রু মাখলুক। জান্নাত বানিয়েছে আমার জন্য, আর সুবহানাল্লাহ শব্দ দিয়েছেন রব তার নিজের জন্য। আপনারটা যত দামি হোক, আপনার জুতা আপনি বুকে নেন না। ওস্তাদদেরটা যত কম দামি হোক, এটা আপনি বুকে তুলে নেন। কি মূল্য বেশি আপনার জুতার, দাম বেশি ওস্তাদের জুতার? সুবহানাল্লাহ বলে না? মূল্য বেশি কার জুতার? আরে আমারটা 4000 টাকা, আর ওস্তাদেরটা 15 টাকা প্লাস্টিক, লেকিন দাম বেশি সেটার। সুবহানাল্লাহ বলে।
আর এখানে বিষয়টা তো ভিন্ন। আমার নামাজ রবের, আর রবের জান্নাত আমার। রবের কাছে যেটা আছে এটা আমার, আর আমার কাছে যেটা আছে এটা রবের। এবার কোনটার দাম বেশি? এরপরেও বুঝে না কোনটার দাম বেশি। এবার যদি সুবহানাল্লাহ যদি এত দামি হয়, এবার সূরা ইখলাসের দাম কত? এবার সূরা ইখলাসের দাম কত? এজন্য হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, যদি রব আমাকে ইখতিয়ার দান করেন, হাসান এই কাজটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিব, এই কাজটা করলে জান্নাতুল ফেরদাউস দিব, তুমি কোনটা নিবা? এটা হাসান বলেন, আমি ওই কাজটা নিব যেটা করলে 2 রাকাত নামাজের তৌফিক দিবে। কেন? কারণ নামাজ আল্লাহ তাআলার জন্য, জান্নাত আমার জন্য। জান্নাত কার জন্য বলেন? আমার জন্য। আর নামাজ কার জন্য? তো কারটার দাম বেশি? কিছুটা মনে হয় বুঝে আসছে। কিছুটা কি? আচ্ছা, যেমন ধরেন আপনি আপনার ছেলেকে বললেন, তুমি যদি যেদিন হাফেজ হবা ওদিন আমি তোমাকে একটা মোটরসাইকেল দিব। এখন ছেলে দিনেও পড়ে, রাতেও পড়ে, রাত দিন 24 ঘন্টা পড়ে। বন্ধুরা জিজ্ঞেস করে, এত পড়ছিস কেন? বলে আব্বু বলেছে মোটরসাইকেল দিবে। আব্বু বলেছে কি দিবে? এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, বাবা তাকে মোটরসাইকেল দেওয়ার জন্য পড়তে বলেছে না হাফেজ হওয়ার জন্য পড়তে বলেছে? হ্যাঁ, হাফেজ হওয়ার জন্যই পড়তে বলেছে নাকি কোরআনে কারীম শিখার জন্যই পড়তে বলেছে? আর কোরআনে কারীম শিখার জন্যই পড়তে বলেছে না এই কোরআন দিয়ে এই ছেলের দুনিয়া দামি হবে আখিরাত দামি হবে এজন্য বলেছে? ফাঁকে মোটরসাইকেলটা কেন? এটা শুধুই উৎসাহ। মূলত জান্নাত কোনো সাবজেক্ট না, জান্নাত কোনো বিষয় না। মোটরসাইকেলটা যেমন জান্নাতটা তেমন। সুবহানাল্লাহ বলে না? কি বলেন? কি বলছি বলেন? মোটরসাইকেল দেওয়ার পেছনে বাবার এক বিশাল উদ্দেশ্য আছে। ছেলে তুমি যদি ম্যাট্রিকে প্লাস পাও তোমাকে আমি একটা মোটরসাইকেল কিনে দিব। ছেলে পড়ে মোটরসাইকেলের আশায়, বাবা খুশি আমার ছেলে ডিসি হবে এই আশায়। বাবা কি বলে বলেন? ম্যাট্রিকে যদি এ প্লাস পায় সে ভালো কলেজে ভর্তি হবে, এবার ইন্টারে এ প্লাস পাবে, এবার ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এবার অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, এবার সে সচিব হবে। তো সে মোটরসাইকেল নিয়ে চালাবে না, ফ্রাডও ঘুরবে তার পেছনে। মনে হয় বুঝেন না? পুরস্কার ঘোষণা দিলেন কি? উদ্দেশ্য কি? ডিসি। উদ্দেশ্য সচিব হওয়া, উদ্দেশ্য আগামী 60 বছরের ফিউচার। সুবহানাল্লাহ বলেন। রব আমাকে জান্নাতের কথা বলেছেন, উদ্দেশ্য জান্নাত নয়। উদ্দেশ্য কি নয় বলেন? উদ্দেশ্য জান্নাত নয়। প্রশ্ন উদ্দেশ্য কি? রবের উদ্দেশ্য কি? রবের উদ্দেশ্য তোমার আজ থেকে মওত পর্যন্ত আমার গোলামিতে থাকবা, আর মওত থেকে আমি যত বছর আছি তত বছর আমার দিদারে থাকবা। কি হয়? বাকি রব্বে কারীমের দিদারের জন্য একটা মাহৌল চাই, একটা সুন্দর পরিবেশ দরকার। ওই পরিবেশের জন্য জান্নাতটাকে সেটআপ দিয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত আমাদের পুরস্কার না বলেন? জান্নাত আমাদের কি না? আমাদের পুরস্কার। রব পুরস্কার কি বলেন? আর জান্নাত হলো কি? ওই পুরস্কার পাওয়ার জায়গা। মনে হয় বুঝেন না? আচ্ছা, বাংলাদেশে এই পর্যন্ত কোনোদিন নোবেল পুরস্কারের ভেন্যুটা ঠিক করছে নি? মাথে না কথা। নোবেল পুরস্কার দিবে বাংলাদেশে কুমিল্লারে ভেন্যু বানাইছে, গুলশানের ভেন্যু বানাইছে, করছে নি এই পর্যন্ত ওই কি বলে বিশ্বকাপ খেলা বাংলাদেশে হয়েছে নি? মাথে না। ইন্ডিয়া হয়েছে নি এই পর্যন্ত? পাকিস্তানে হয়েছে নি? হয় না। কিনলে হয় না। সেট আপ নাই। কি নাই বলেন? মানে সেট আপ নাই, এখানে হবে না। এটা
এটা সারা পৃথিবীর জাতিসংঘের বৈঠক, গতকালকের বৈঠক আমেরিকাতে হইলো কেন? এটা নোয়াখালী হইতে পারে না? কি নাই বলেন? পরিবেশ নাই। আল্লাহ তাআলা আমাকে যে যা যা দিতে চান এটার পরিবেশ দুনিয়াতে নাই, এজন্য জান্নাত বানিয়েছে। লেকিন কি দেন নাই বলেন? জান্নাত আমার যা যা না, জান্নাত যা যা পাওয়ার জায়গা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কি বলেন? নোবেলটা হইলো পুরস্কার, জায়গাটা হলো অস্ট্রেলিয়া। মাতে না, জায়গাটা কি? এবার পুরস্কার হলো রব্বে কারিমের দিদার, জায়গাটা হলো জান্নাত। এবার বলুন তো দেখি, আমার ইবাদত খেয়াল করেন, মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না ছেলেকে পড়িয়ে দেওয়া উদ্দেশ্য? হ্যাঁ, বাবার জীবনে সম্পদ কামাইছিল ছেলেটা একটা মোটরসাইকেল কিনে দেওয়ার লেগে না। বাবা যে আজকে 10 বছর ধরে মাল কামায়, শুধু এই নিয়ত করে আমার ছেলে মেট্রিক পরীক্ষা দিবে, তারা একটা মোটরসাইকেল দিব, তারা একটা মোটরসাইকেল দিব। তাইলে বুঝা গেছে পুরস্কার উদ্দেশ্য হয় না, কর্ম উদ্দেশ্য হয়। সুবহানাল্লাহ বলেন। কি উদ্দেশ্য হয়? পুরস্কার না কর্ম? না বুঝে বলেন, পুরস্কার উদ্দেশ্য না কর্ম উদ্দেশ্য? এবার বলুন তো দেখি, পুরস্কার যদি জান্নাত হয়, পুরস্কার যদি জান্নাত হয় আর কর্ম যদি নামাজ হয়, এবার কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? এবার প্রশ্ন, পুরস্কার দামি হয় না কর্ম দামি হয়? বুঝে নাই? পুরস্কার দামি না কর্ম দামি? মোটরসাইকেলের দাম বেশি না মেট্রিকে এফ্লাসের দাম বেশি? এবার বলেন, জান্নাতের দাম বেশি না আমার সূরা ইখলাসের দাম বেশি? বুঝে গেছো তো? আমি করছি না কেন? আমার দাম বুঝে আসে না, এই জন্য আমি করছি না। বুঝেন নাই কথা? আমরা পড়ছি না কেন? দাম বুঝে আসে না, এই জন্য কি করছি না? আল্লাহর কসম, কোরআনে কারীমের একটা পৃষ্ঠার দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। আরো আগে বাড়েন, আর সাজিমের চেয়ে বেশি। কি বলবো আর কি বলবো? আপনি আল পারলে আরো বড় শব্দ বলেন না। হ্যাঁ, আমাদের সেল এই পর্যন্ত শেষ। এবার আর সাজিমের দাম কত পৃথিবীর কে বলবে? আমি শব্দ বলেছি আকরাবিল আল ফাহাম। এই জন্য এক শব্দ ইবনে আবি দুনিয়া, তার এক কিতাব আছে কিতাবুজ যুহুদের মধ্যে আজীব কথা লিখছেন, লা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিন জিবালিদ দুনিয়া। একবার সুবহানাল্লাহ, সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়ে রবের কাছে বেশি দামি। লেকিন আমাদের যে পড়া আসে না, কি হয়? তাহলে পুরস্কার বড় হয় না কর্ম বড় হয়? পুরস্কার উদ্দেশ্য হয় না কর্ম উদ্দেশ্য হয়? পুরস্কার দামি হয় না কর্ম দামি হয়? কি হয়? আচ্ছা, যেই খেলাটার আয়োজন করতে না কাছে, আমার কাছে গেলে ওনারা দেখতাম না। তুমি বাচ্চারা সরো। পুরস্কার বড় হয় না কর্ম বড় হয়? এবার পুরস্কার উদ্দেশ্য হয় না কর্ম উদ্দেশ্য হয়? এবার বলেন, আমাকে বানাবার উদ্দেশ্য জান্নাত দেওয়া। হ্যাঁ, কোরআন শরীফে একটা আয়াত বলেন, যে আয়াত আল্লাহ বলেছেন আমি মানুষ আর জিন বানিয়েছি জান্নাত দেওয়ার জন্য। এর বিপরীতে আমি মানুষকে বানিয়েছি ইবাদতের জন্য। বলেন, তাহলে মানুষকে বানিয়েছে কেন? পুরস্কার দিবে কি? এবার বলেন, জান্নাত উদ্দেশ্য না ইবাদত উদ্দেশ্য? জোরে বলেন, ইবাদত উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? এবার উদ্দেশ্য কোনটা? ইবাদত। জান্নাত কি? পুরস্কার। জান্নাত যদি পুরস্কার হয়, ইবাদত যদি উদ্দেশ্য হয়, এবার দামি কোনটা? আচ্ছা, যেমন ধরেন আপনি লাঙ্গলকোট বাজারে আসছেন, এখন বাঙ্গরডা আসবে, এটার নাম কি? বাঙ্গরডা আসবেন, রাত বাজে 2টা, ঝিরঝিরে বৃষ্টি,
একটা রিক্সাওয়ালাকে আপনি হাতে পায়ে ধরলেন, আমার বাঙ্গটা দিয়ে আসো, মন চাই টাকা দিব, মন চাই, যা চাইবা তা দিব, তোমাকে খুশি করে দিব। রাত 2টা বাজে, ঝিরঝিরে বৃষ্টি, অমাবস্যার রাত, আপনার একটা রিক্সার এই পরিমাণ প্রয়োজন এই মুহূর্তে। ও এখানে আসার পরে আপনি বলছেন মন চাই টাকা দিবেন। কি রিক্সার দাম হলো 10-20 হাজার, এখান থেকে এখানে ভাড়া হলো 200। আপনি এবার বলুন তো দেখি, এই মুহূর্তে রিক্সাওয়ালায় আসে আপনার কাছে কত চাইবে? 50 লাখ। হ্যাঁ, কত চাইবো কর না? 500। আচ্ছা, 1000। মনে হয় বুঝেন না। এবার বলুন তো দেখি, প্রয়োজনটা কত ছিল, দামটা কত? প্রয়োজনটা ছিল আপনার জীবনের চেয়ে বেশি দরকারি, লেকিন রেট উঠছে কত? 500। রেট উঠছে কত? এবার আপনি তাকে 500 টাকা দেওয়ার জন্য আপনি মাল কামাইছেন, নাকি বাড়ি আসার জন্য ঘরের কামের লেগে মাল কামাইছেন? এবার উদ্দেশ্যটা কি? বাড়ি আসা। উদ্দেশ্যটা কি? বাড়ি আসাই উদ্দেশ্য না, এখানে আরো কিছু কাম আছে। মাতে না, বাড়ি আসা না, এখানে আরো কিছু কাজ আছে। বলেন, এখানে আরো কিছু কাজ আছে না? আম্মাকে দেখবো, আব্বাকে দেখবো, বিবির খেদমত করবো, সন্তানদেরকে দেখবো, মাছ ধরবো, কালকে গরু গোসল করাবো, আরো হাজারো কাজ আছে কিনা? বাড়ি আসার পিছনে ভিতরে যেমন হাজারো জিনিস আছে, লেকিন পুরস্কার তারে দিয়েছেন 500। বুঝেন? এখনো বুঝে নাই। এবার বলেন তো দেখি, আমার রব আমাকে ইবাদতের জন্য বানিয়ে জান্নাত পুরস্কার ঘোষণা দিয়েছেন। পুরস্কার যদি এত দামি হয়, কাজটা কত দামি, আর কাজটা যদি এত হয়, এর পিছনে উদ্দেশ্যটা কি? আরে সুবহানাল্লাহ বলেন। কি ভাই, এর পেছনে উদ্দেশ্য হলো পৃথিবীর কেউ আমাকে ভালোবাসে না, কেউ আমাকে ভালোবাসতে পারে না, তোমাকে আমি বানিয়েছি, তুমি আমাকে ভালোবাসবে, তুমি আমাকে ভালোবাসবা, এই জন্য আমি তোমাকে বানিয়েছি। আর আমার ভালোবাসা তোমার মতো 3.5 হাতের মানুষ দিয়ে আমাকে ভালোবাসবা তুমি কিভাবে? এই জন্য ইবাদতকে ভালোবাসার মুজাহারা বানিয়েছি। তাহলে মূল উদ্দেশ্য কি বলেন? ওই রিক্সাওয়ালার টাকা দেওয়া মূল উদ্দেশ্য। বাড়ি আসা উদ্দেশ্য। বাড়ি আসা উদ্দেশ্যের পিছনে শুধু বাড়ি আসা উদ্দেশ্য না, আরো কাম আছে। হ্যাঁ, বাড়ি আসছো এটা উদ্দেশ্য না, দুনিয়াতে আসছি এটা উদ্দেশ্য না, জান্নাতে যাব এটাও উদ্দেশ্য না, এর পেছনে উদ্দেশ্য আছে হাজারো উদ্দেশ্য। ঠিক আমাদের দুনিয়াতে আসার পেছনে উদ্দেশ্য তুমি আমার গোলামি করবা, আমার গোলামির পেছনে আমার উদ্দেশ্য তুমি আমাকে ভালোবাসবে। তুমি আমাকে কি করবা? এই তোমার ভালোবাসা দিয়ে তুমি যখন কালিমায়ে তয়্যিবা পড়বা, তো তোমার ভালোবাসার দাম দিব আমি। ভালোবাসার দাম, ভালোবাসার দাম কি হয় জানো? ভালোবাসার দাম হলো আর জীবনে কখনো জান্নাত থেকে বের করব না। কি ভাই, আমাদের সমাজে আমরা দাদিরও খেদমত করি, বাবাও মারা গেছে, মাও মারা গেছে, লেকিন দাদি ঘরে আছে। এই দাদির আমরা সব ব্যবস্থা করি কেন? কোন গরজে? বলেন না, শুধু মহাব্বতে। বলেন না, শুধু কি বলেন? এখানে কি আর কোনো গরজ আছে? কোন দরকারে আমি আমার দাদির খেদমত করি? কোন দরকারে দাদির খেদমত করি আমি? এখানে মহাব্বতে। এই জন্য আমি দাদিকে ঘর থেকে বের করে দেই না। যদি ঘর থেকে কেউ বের করে দেয়, মানুষ কি বলবে? হারামি, বুড়া দাদির ঘর থেকে বের করে দিছে। তাহলে বোঝা গেছে দাদির এখন কোনো কাজ পারে না, লেকিন আমি আর দাদিকে ঘরে খেদমত করি। মা কোনো কিছু পারে না, আমি মার খেদমত করতেছি শুধু ভালোবাসায়। শুধু কি? তাহলে ভালোবাসার তাকাজা কি? ঘর থেকে বের না করা। এই জন্য ভালোবাসার তাকাজা, জান্নাতে ভালোবাসা দিয়ে ঢুকবা, এই ঘর থেকে আর বের করবো না। কি ভাই বলেন? ঈমান দিয়ে জান্নাতে ঢুকবা, বলেন ভালোবাসা দিয়ে জান্নাতে চিরস্থায়ী হবা, আমাল দিয়ে যা পাবা। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দেখবে এই গাছের মধ্যে লেখা আছে, এটা 2025 সালের 31শে সেপ্টেম্বর মাগরিবের নামাজের প্রথম রাকাতের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এর পুরস্কার।
জান্নাতে যাওয়ার পরে জান্নাতি প্রতিটা নেয়ামতের গায়ে দিন, তারিখ, কাজ লেখা পাবে। কি বলছি বলেন? দিন। আচ্ছা, এই পুরস্কারগুলো দিছে যে এর মধ্যে নাম লেখা আছে নি? আছে। কাকে পুরস্কার দিবে নাম লেখা আছে নি? কোন বিষয়ের পুরস্কার লেখা আছে নি? কথা কয় না। আচ্ছা, নাম লেখা নাই, তা আপনি কি করবেন? তোর না আরেকজন নাই, কেমনি বুঝলাম? এরপরে কৃতিত্বের কারণ লেখা আছে, কর্ম লেখা আছে। ক্লাস 2-তে প্রথম হয়েছে, হেফজখানায় দ্বিতীয় হয়েছে, আছে না নাই বলেন? এটা কেন লেখা? 2 কারণে। কোন? তারে খুশি করার লেগা, সামনে উৎসাহ দেওয়ার লেগা। কোন? এবার জান্নাতে কেমনে লিখবে, কেন লিখবে? জান্নাতে তো সামনে করার লেগা আর সুযোগ নাই, এটা কেন লিখবে? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহির রহমাত তিনি লিখছেন হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরার মধ্যে, জান্নাতে তো এই কারণ নাই। কোন কারণ? সামনে করবে এই কারণ তো নাই, তো জান্নাতে কেন লিখবে? বলে জান্নাতে লিখবে 2 কারণে। 1 নাম্বার তাকে তার পুরস্কার, 2 নাম্বার যে যেই সময়টা সে জিকির ছাড়া চলে গেছে ওই সময়টার জন্য আফসোস করার জন্য এটার নাম লিখে দিবে। বুঝতে পারছেন ভাই? এটা দেখেই সে বলবে ওয়াহ ওয়াহ, এত বড় পুরস্কার। একটু পরেই বলবে আহ, যদি আরো করতাম। কি হয়? তাহলে জান্নাতি যখন এটা দেখবে, দেখার সঙ্গে 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 জান্নাতের ব্রেনে কথা চলে আসবে, হ হ হ, হ্যাঁ আমি এটা করেছি, মনে পড়বে। কি পড়বে বলেন? মনে পড়বে। মনে পড়ে সঙ্গে সঙ্গে বলবে ও রব তো আমাদের সাথে এটা দিবে বলে ওয়াদা করেছিল, যা করেছে ওয়াদা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হাক, ওয়াদা সত্য। এজন্য মেরে ভাই, আমাকে বানিয়েছে ইবাদতের জন্য, আর ইবাদত তখনই ইবাদত হয় যখন এটার জাহির আর বাতিন দুটো একসাথে মিলে। বলেন কটা একসাথে মিলে? বলেন জাহির মানে হলো ওই ইবাদতের মধ্যে ফরজ কি কি, ওয়াজিব কি কি, সুন্নত কি কি, মুস্তাহাব কি কি, নফল কি কি, এই 5টা ঠিক, এই ইবাদতের জাহির ঠিক। যেমন নামাজ, কিরাত ঠিক, এই ইবাদতের জাহির ঠিক। এবার কিরাত ঠিক নাই, বলেন এই ইবাদতের কি নাই? বলেন জাহির কি নাই? ঠিক নাই। তাহলে জাহির দিয়ে কি হয়? এবার প্রশ্ন, হুজুর জাহির দিয়ে কি হয়? উত্তর, জাহির দিয়ে ইবাদত সাকিতানি জিম্মা হয়। জাহির যদি শুদ্ধ হয় ইবাদত জিম্মা থেকে রহিত হয়। বলেন জাহির যদি শুদ্ধ হয় ইবাদত জিম্মা থেকে কি হয়? রহিত হয়। এখন জাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবারে ইবাদত জিম্মা থেকে রহিত হবে না। আপনি কি মনে করছেন গত 40 বছরের নামাজ আমাদের টুমচুর হুজুর দামাত বারাকাতুহুম, আমারও ওস্তাদ, ওনারও ওস্তাদ, ওনারও ওস্তাদ হযরত মাওলানা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুম, হুজুর সব সময় কথা বলতেন পুরো জীবনের নামাজকে যদি এভাবে চিপ দেয় তো 1 তোলাও তো বাইর হবে না। এখন আপনি যে রুকুতে বললেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, আপনি বলেন ইবাদত জিম্মা থেকে রহিত হয়েছে কিনা? কি ভাই বলেন? বাহিরেরটা শুদ্ধ না হলে বলেন ইবাদত জিম্মা থেকে রহিত হবে না। আমি কি বুঝাতে পারছি? আপনার পাগড়ি আছে, পাগড়ি পাগড়ির জায়গা, আপনার জুব্বা আছে, জুব্বাও জুব্বার জায়গা। বুঝাতে পারলাম না? আপনার আরো কিছু আছে, সব কিছু জায়গা। লেকিন আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন রব যেন বলে ফেরেশতা দেখতো এগুলো শুদ্ধ আছে কিনা। কি বলছি বলেন?
বলেন না, কি আছে কিনা, শুদ্ধ আছে কিনা দেখো। আল্লাহ শুদ্ধ তো নাই, ক্রস মেরে দে, এটা লজ্জা না। না গায়রে মাকবুল না, গায়রু সহিহ। মজার বিষয় হইল শুদ্ধ না হইলে সহিহ হয় না, সহিহ না হইলে মাকবুল হওয়ার তো কথাই আসে না। আর যদি শুদ্ধ হয়, খেয়াল করেন কি হয় বলেন, সব শুদ্ধ, রুকু সেজদা সব শুদ্ধ, তাশাহুদ সব শুদ্ধ, সব শুদ্ধ হইলে এবার রব বলেন ওর দিলের দিকে তাকাও তো, সুবহানাল্লাহ বলেন। শুদ্ধ হয়েছে নাম্বার 10, 10 কমন নাম্বার, বলেন কমন নাম্বার, জিম্মা থেকে রহিত হয়ে গেছে, আর নাম্বার কত দিছে 10 না হয় যাও এটাতে ছাড় দিলাম, এটাতে কি দিলাম, তাহলে 2 নাম্বারটা সে এভাবে ইবাদত করতে হবে যে নিশ্চয়ই আমি তাকে দেখছি, বলেন। 3 নম্বর অপশন কোথায়, 3 নম্বর পয়েন্ট কি আছে বলেন, মাতে না। 3 নম্বর পয়েন্টে গেছ, সঙ্গে সঙ্গে এলান হয়ে গেছে, এটা গাফলতের নামাজ। 3 নম্বর পয়েন্টটা নাই, এটা হলো গাফলত, বলেন এটা কি বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। রব তার রাসূলকে বলেন ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, খবরদার তুমি কিন্তু গাফিল হয়ে যেও না। আচ্ছা রাসূল কবে গাফিল ছিলেন বলেন, কথা কয় না, রাসূল কবে গাফিল ছিলেন? রাসূল তো জীবনে 1 সেকেন্ডের জন্য কি ছিলেন না, লেকিন রাসূলকে কি দিচ্ছেন বলেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি কি হবেন না, গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না। এবার আমি বললাম আল্লাহ রাসূলকে বলেছেন গাফিলদের অন্তর্ভুক্ত হয়েও না, তা আমি তো কত নম্বরের গাফিল, আল্লাহ আপনি আমারে গাফিল হিসেবে কখন লিখবেন? আমি দেখবো তোর কলিজায়, আমি তোকে দেখছি, এটা যদি না থাকে তুই গাফিল। নাউজুবিল্লাহ বলে না। এবার বলুন তো দেখি আমাদের নাম কিসের তালিকা? এবার দেখেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, কি বলছে, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার জিকির থেকে যে গাফেল তুমি তাকে বন্ধু বানাবা না, আমার জিকির থেকে যে গাফেল তুমি তাকে বন্ধু বানাবা না, তুমি তাকে কি, তুমি তাকে বন্ধু বানাবা না। জিকির যে করে না তাকে তুমি বন্ধু বানাবা না, জিকির থেকে গাফেল তাকে তুমি বন্ধু বানাবা না। জিকির থেকে যে গাফেল হয় ফাউলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। এরা হলো কি, এরা হলো কি, এখানে কোন জিকির থেকে গাফেল? কলিজায় জিকির থেকে গাফেল। কলিজায় জিকির মানে কি, আল্লাহ আমাকে দেখছেন, এটা হলো কলিজার জিকির। সুবহান, আল্লাহ আমাকে দেখছেন, এটা কিসের জিকির বলেন? আল্লাহ বলে হুজুর এই ওয়াজ শোনার জন্য তো আনি নাই, ওয়াজ হবে ধরো মারো খাও। আজকাল ওয়াজ কি হয় বলেন না, এই যে হুজুর ওয়াজ করছে, আপনারা কিন্তু এত মানুষ আসেন নাই। হুজুরের এক কথা হলো আমার 70 বছরের ওয়াজের চেয়ে বেশি দামি। বারহাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, কি হয়ে যেও না গাফেল হয়ে। গাফেল কে? জিকির থেকে যে গাফেল। কোন জিকির থেকে গাফেল? জিক্রে কলবি থেকে গাফেল, বলেন জিক্রে কলবি থেকে গাফেল। জিক্রে কলবি কোনটা? আল্লাহ আমাকে, এটা হলো কি জিক্রে কলবি, বুঝাইতে পারলাম না তো, এটা কি বলেন? এটা জিক্রে কলবি। এই আলোচনাগুলো না হইতে না হইতে ওলামা ইকরামের কাছেও জাফসা হয়ে গেছে, বাস্তব না বাস্তব। এই জন্য এই জিক্রে কলবির নাম হলো ইহসান। সুবহানাল্লাহ বলেন। এই জিক্রে কলবির নাম কি? এটারই আরেক ভাষা ইখলাস। এটারই আরেক ভাষা কি? এই ইখলাসেরই জিবরিলের ভাষা ইহসান। মাল ইহসান, 1 নম্বর প্রশ্ন মাল ইসলাম, 2 নম্বর প্রশ্ন মাল ঈমান, 3 নম্বর প্রশ্ন মাল ইহসান, 4 নম্বর প্রশ্ন মাতা সা। কয়টা? 1 নম্বর প্রশ্ন ইসলাম কি জিনিস,
2 নম্বর প্রশ্ন ঈমান কি জিনিস, 3 নম্বর প্রশ্ন হলো ইহসান কি জিনিস। তিনটার জবাব রাসূল দিয়ে দিলেন। ঈমানের জবাব দিয়ে দিলেন, ইসলামের জবাব দিয়ে দিলেন, ইহসানের জবাব দিয়ে দিলেন। এই তিনটার পরে এবার বলেন জিবরিল বলেন মাতা সা, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলেন মাল মাসউলু বিআলামা মিনাস সাইল। এটা তোরও দরকার নাই, আমারও দরকার নাই, তুমিও জানো না, আমিও জানি না। যদি আগের তিনটা তোমার ঠিক হয়ে যায়, ঈমান যদি ঠিক হয়ে যায়, ইসলাম যদি ঠিক হয়ে যায়, ইহসান যদি ঠিক হয়ে যায়, তো তুমি জান্নাতি। তোমার আর কিয়ামত কবে হবে দরকার কি? কি ভাই, তাহলে লাগবে কয়টা? কি কি? ঈমান, বলেন ঈমান 2 নাম্বার, ইসলাম 3 নাম্বার, ইহসান। ঈমান, ইসলাম, ইহসান, ঈমান, ইসলাম, ইহসান। এবার বলেন ঈমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। এই 7টা হলো ঈমান। এই 7টা কি? এবার ইসলাম কি? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাহ ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা হলো ইসলাম। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ইসলাম। ওই 7টা হলো ঈমান, এই 5টা হলো ইসলাম। 7 5 কত? 7 5 কত? 12। তাহলে হৃদয়ের হলো 7টা, বাহিরের হলো 5টা। এবার মাল ইহসান, সুবহানাল্লাহ, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আমাকে দেখছো। এটা যদি সম্ভব না হয়, এভাবে ইবাদত করবা, নিশ্চয়ই আমি তোমাকে দেখছি, নিশ্চয়ই আমি তোমাকে কি। এটা যদি হয়ে যায় তো যাও, কথা দিলাম, যাও কথা দিলাম, যাও কথা দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা লিয়াজজিয়াকুম আহসানা মা আমিলু ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। এটা যদি হয়ে যায়, কথা দিলাম, তুমি আমার, আমি তোমার। কি হয়? তাহলে কটা? কি কি বলেন? ঈমান, ইসলাম, ইহসান। এবার ইসলামের মধ্যে 2টা অংশ, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। করণীয় যেগুলো, এগুলোর নাম আমলে সালেহ। বর্জনীয় যেগুলো, এগুলোর নাম তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এবার তাইলে মোটামুটি কথা 5টা জিনিস পাইলাম। ঈমান পাইলাম, আমলে সালেহ পাইলাম, ইহসান পাইলাম, এবার তাকওয়া পাইলাম। এবার সুবহানাল্লাহ বলেন, বুঝাতে পারছি? হ্যাঁ। তাহলে নামাজ পড়া এটা কি? আমলে সালেহ। এটা ইসলাম। এটা কি? এটা কি? এটা ইসলাম। রোজা রাখা এটা কি? আমলে সালেহ, এটার নাম ইসলাম। এবার ছবি না দেখা এটা কি? তাকওয়া, এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলেন, এটার নাম কি? এবার আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন, এটা মনে করে করে আমল করা, এটার নাম কি? এবার বলুন তো দেখি, আমাদের জীবনে ঈমান, ইসলাম আর ইহসানের হালত কি? হ্যাঁ। এবার বলবেন হুজুর এতদিন তো বুঝি নাই, এই 3টা শিখায় কোন জায়গায়, শিখায় কোন জায়গায়? আমি বলি বন্ধু, এই 3টার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। সুবহানাল্লাহ বলে না? এই 3টার ফ্যাক্টরি কি? আবার বলেন, সবাই বলেন আরো জোরে। কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ঈমান, ইসলাম, ইহসান, তাকওয়ার ফ্যাক্টরি। বলেন, আবার বলেন, সবাই বলেন। আল্লাহ, তো মিশা কথারে ওরা যদি স্লোগান দিতে পারে, হাসা কথা আমি স্লোগান দিতে পারতাম না। কি হয়? তাহলে আমার লাগবে, আমার ঈমানকে খাঁটি করো, আখলিস দীনাক, ঈমানটাকে খাঁটি করো। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামটাকে পুরা করো। সুবহানাল্লাহ বলেন। আকুনু মা'আস সাদিকিন, ইহসানটাকে দায়েম করো। সুবহানাল্লাহ। ইহসানটাকে কি করো? ইহসান কিন্তু আমরা আছে মাঝে মাঝে, আছে
আছে আছে, লেকিন দায়মি নাই। লেকিন কি নাই বলেন? দায়েম নাই। দায়েম 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 বুঝেন? কন্টিনিউয়াস, সারাক্ষণ নাই, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে জায়গা। ওই বাচ্চা কই ঠিক, তুমি বুঝছো আমি কি বলছি? বুঝছো? মাঝে মাঝে আসে, মাঝে মাঝে জায়গা। বুঝেন নাই কথা? বাস্তব না বাস্তব বলেন না? মাঝে মাঝে আসে, মাঝে মাঝে কি? এবার আসলে মূলত আমাদের তিনজনের ওস্তাদ হযরত মাওলানা আলী আহমদ শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আপনাদের লাকসামের মানুষ, খিলপাড়া হুজুরের কবর, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর বলেন যে একবার আমরা মসজিদ থেকে আসরের নামাজ পড়ে বের হয়েছি, টুমচুর মাচার মসজিদ থেকে আমরা আসর পড়ে বের হয়েছি। তো আসর পড়ার পরে হুজুর মাঝে মাঝে এক দুই শব্দ বলতেন, পাহাড়ের মতো ওজন। হুজুর বলতেন যে শুনো, যদি করার উপরে মোদাওয়ামত নাও হয়, ছেড়ে দেওয়ার উপরে যেন মোদাওয়ামত না হয়। যেমন 4 রাকাত জোহরের সুন্নাত তুমি ধারাবাহিকভাবে করতে পারো না, লেকিন ধারাবাহিকভাবে যেন ছুটে না যায়। বুঝেন নাই কথা কি? যেমন তাহাজ্জুদ বলেন, আপনি সামনেটা আপনি বলেন তাহাজ্জুদ, এরপরে ধারাবাহিকভাবে আমি যদি করতে নাও পারি বলেন, লেকিন ধারাবাহিকভাবে যেন ছুটে না যায়, মাঝে মাঝে যেন হয়। অর্থাৎ আত-তারকু আলাল মুদাওয়ামা যেন না হয়, আল আমাল আলাল মুদাওয়ামা যদি নাও পারি। হ্যাঁ বলে হুজুর তো আজকে একটু সহজ করছি মনে হয় ওয়াজটা, আজকে তো কি করছে, আজকে একটু সহজ করছে। তাইলে আপনি তাহাজ্জুদ যদি ধারাবাহিকভাবে পড়তে নাও পারেন, মাঝে মাঝে পড়ব। ইশরাক ধারাবাহিকভাবে পড়তে যদি নাও পারি, মাঝে মাঝে কি 3টা কাজ রোজানা, 3টা কাজ, আর একটা হলো ছাড়া। এই 4টা হলো আমার প্রতিদিনের জিন্দেগির আমল। 1 নাম্বার জামাতের সাথে নামাজ, আবার বলেন 2 নাম্বার কিছু না কিছু রোজানা তেলাওয়াত, 3 নাম্বার কিছু না কিছু জিকির, 4 নাম্বার কিছু না কিছু সাদাকা। সুবহানাল্লাহ বলেন, বলেন মুখস্থ করেন। 1 নাম্বার জামাতের সাথে নামাজ, 2 নাম্বার কিছু না কিছু কি তেলাওয়াত, 3 নাম্বার কিছু না কিছু জিকির, 4 নাম্বার কিছু না কিছু সাদাকা। এবার হলো একটা হলো ছেড়ে দেওয়া, 5ম নাম্বার কোনো গুনাহ করব না। ব্যাস, আপনি কাগজ দেন, আমি আপনাকে লিখে দেই, আপনি আল্লাহর ওলি। আপনি যদি রিকশাওয়ালাও হন, আপনি আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যে দেশেই থাকেন, আপনি কি 1 নাম্বার। আবার বলেন 2 নাম্বার রোজানা কিছু না কিছু তেলাওয়াত। আপনি বলবেন হুজুর আমি তো রোজানা তেলাওয়াত, আমি তো রোজানা কোরআন শরীফ খুলে তেলাওয়াত করার সুযোগ পাই না, আমি এত ব্যস্ত খুলে তেলাওয়াতের সুযোগ পাই না। তাইলে সহজ বুদ্ধি, ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, জোহরের পরে একবার, আসরের পরে একবার, মাগরিবের পরে 3 বার, এশার পরে একবার, ঘুমাবার সময় একবার, আবার ঘুমাবার সময় আয়াতুল কুরসির শেষ 2 আয়াত। আপনি হয়ে গেলেন রোজানা কিছু না কিছু তেলাওয়াত করনে ওয়ালা। সহজ না কঠিন? এবার বলেন হুজুর এই আমলটা যদি আমি করি তাহলে কি হবে? যদি আপনি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়েন, মাগরিবের পরে 3 বার পড়েন, জোহরে একবার, আসরে একবার, মাগরিব এশায় একবার, ঘুমাবার সময় একবার। রাসূল বলেন যাও তাজজিকা মিন কুল্লি শাই, তুমি আমার আমি তোমার। কি আমি আমার তরজমা করছি, তোমার জন্য আমি হয়ে গেলাম, তোমার জন্য আমি হয়ে গেলাম তু মেরা মাই তেরা। কি ভাই, এখন প্রশ্ন হলো 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। এবার একটা প্রশ্ন হুজুর
এই তিনটার পুরস্কার যদি আল্লাহ তাআলা বলেন এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট, তোমার জন্য যথেষ্ট, আসলে পুরস্কার দেওয়া উদ্দেশ্য না, এটা পড়িয়ে দেওয়া উদ্দেশ্য। এবার এটা শুধু পড়িয়ে দেওয়া উদ্দেশ্য না, এর পেছনে রবের আরো কিছু উদ্দেশ্য আছে। মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না, এর পেছনে হাজার উদ্দেশ্য আছে। তাহলে তাজযীকা মিন কুল্লি শাই, এত বড় পুরস্কারের ঘোষণা রব দিয়ে দিলেন, বোঝা গেছে এর পেছনে হাজার উদ্দেশ্য আছে। এক নাম্বার, সূরা ইখলাস পড়বা, তাওহীদে খালিসের উপরে তোমার জিন্দেগি তুলে দিব। সূরা ইখলাসের মধ্যে আছে সূরা ইখলাসের তাকাজাত তাওহীদে খালিস। দুই নাম্বার, সূরা ফালাক তুমি পড়বা, যাও কথা দিলাম সূরা ফালাক তুমি পড়বা, তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে দিব। তোমার শরীরটাকে আমি, যত সমস্যা তুমি জানো, যত সমস্যা তুমি জানো না, যত সমস্যা বিজ্ঞান জানে, যত সমস্যা বিজ্ঞান জানে না, যত সমস্যা জিবরিল জানে, যত সমস্যা জিবরিলও জানে না, সমস্ত সমস্যা থেকে আমার তোমার শরীরটাকে আমি বাঁচিয়ে দিব। মেহমান আসছে, মাশাআল্লাহ। কেমন আছেন? আমার চিনছেন না? মাশাআল্লাহ। আমার বাইরে এখান থেকে ভাইয়া, এখান থেকে ভাইয়া, না না আমি 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 যেটা বলবো আপনাকে শুনতে হবে, এটা এখন সারি সারি বসে অসুবিধা। মাশাআল্লাহ। কেমন আছেন? যেমন ধরেন একটা আয়াত, একটা বাক্য দেখেন, খেয়াল করেন, মিন শাররি মা খালাকা, বলেন তো আবার। মা মানে যাহা কিছু, খালাকা মানে বানিয়েছেন, যাহা কিছু তিনি বানিয়েছেন। মা খালাকা, যাহা কিছু আল্লাহ বানিয়েছেন। পৃথিবীতে যত কিছু আল্লাহ বানিয়েছেন সব কিছুর মূল হলো চারটা: পানি, আগুন, বাতাস, মাটি। আগুন, পানি, মাটি, বাতাস। বলেন, আণবিক বোমা, আগুন, পানি, মাটি, বাতাস। আমেরিকার সমস্ত সুপার পাওয়ার, আগুন, পানি, মাটি, বাতাস। কথা বলেন। ইসরায়েলের সমস্ত অস্ত্র, আমেরিকার সমস্ত অস্ত্র, সারা পৃথিবীর সব ক্ষমতার উৎস, আগুন, পানি, মাটি, বাতাস। তাহলে মা খালাকা মানে কি? আল্লাহ যাহা সৃষ্টি করেছেন, তাহলে কি কি? এবার যত কিছুর মধ্যে যত ক্ষতি আছে, আগুনের মধ্যে যত ক্ষতি আছে, পানির মধ্যে যত ক্ষতি আছে, মাটির মধ্যে যত ক্ষতি আছে, বাতাসের মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতি থেকে আমি না ফালাকের রবের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো দেখি, এই তাবিজটা কত বড় তাবিজ? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এরপরেও যে আমি পড়লাম না, আমি যে খেলাম না তাবিজটা। একটু আগে হুজুর কি বললেন? হুজুর কি বললেন? ইলম, আমল, ইখলাস। পরমাণু বিজ্ঞান পরমাণু শক্তির থেকে বেশি শক্তিশালী। এক শব্দই তো আমি দেখছি পুরো কায়নাতের সমস্ত মাখলুকাতের সমস্ত শক্তির মোকাবেলায় এক শব্দ তার চেয়ে বেশি শক্তিশালী। কোন শব্দ বলুন তো? ভুলে গেছে। মিন শাররি মা খালাকা। এবার সারা পৃথিবীর যত যুদ্ধ আছে, সব যুদ্ধের মূল কি? হাসাদ। সব যুদ্ধের মূল কি? এবার শেষ আয়াত পড়েন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এবার সারা দুনিয়াতে যত নাফরমানি আছে, সমস্ত নাফরমানির মূল হলো শয়তান। এবার মিন শাররিল ওয়াসওয়াসিল। এবার বলুন তো কি আছে কি নাই? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমাতুল্লাহ লিখছেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা 104 কিতাবের খুলাসা। এরপরে তিনি লিখছেন, এই তিনটা সূরা একটা মুমিনের জন্য, একজন মুমিনের জন্য তার খাদ্য, তার পানীয়, তার নিঃশ্বাসের চেয়ে বেশি দামি। লেকিন আমি তো খেলাম না, আমি তো বুঝলাম না। আজকে থেকে পড়বো তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি 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 কি? ইখলাস, ফালাক,
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। হায় রে, বুঝলাম না। 104 খানা কিতাব, 104টা কিতাবে রব যতগুলো সিফাত নাজিল করেছেন, 1.25 লাখ আম্বিয়া আলাইহিস সালামকে রব যতগুলো সিফাত শিখিয়েছেন, সুবহানাল্লাহ বলে না, জিবরিলকে রব যতগুলো সিফাত শিখিয়েছেন, মিকাইল আর মালাকুল মউতকে রব যতগুলো সিফাত শিখিয়েছেন, এর বাইরে রবের ইলমুল গায়বের মধ্যে যতগুলো সিফাত আছে, সুবহানাল্লাহ বলে না, আরো আছে না নাই? এবার দেখেন একটা হাদিস, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাযিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক। উলামা ইকরাম, আসআলুকা বিকুল্লি ইসমিন সাম্মাইতা লাক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাআতারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব। তাইলে বোঝা গেছে আপনার অনেকগুলো নাম আছে, কোটি কোটি সিফাত আছে, যেগুলো আপনি 104 খানা কিতাবে নাজিল করেছেন, যেগুলো থেকে কিছু সমস্ত নবীদেরকে কিছু কিছু শিখিয়েছেন, যেগুলো থেকে সমস্ত ফেরেশতাদেরকে কিছু কিছু শিখিয়েছেন, আরো কোটি কোটি রয়ে গেছে যেগুলো আপনি আপনার খাজানায়ে গায়বের মধ্যে রেখে দিয়েছেন। তাহলে কত সিফাত আছে? এবার শুনেন, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তাদাব্বুরাত ইবনুল কাইয়িমের মধ্যে লিখছে আজীব কথা, যত সিফাত আল্লাহ তাআলা লিখেছেন 1.25 লাখ আম্বিয়াদেরকে শিখিয়েছেন, কোটি কোটি ফেরেশতাদেরকে শিখিয়েছেন, যতগুলো সব আসমানি কিতাবে নাজিল করেছেন, আর যতগুলো নিজের খাজানায়ে গায়বের মধ্যে রেখে দিয়েছেন, সবগুলোর মূল হলো একটা শব্দ, ওই শব্দের নাম হলো আহাদ। ওই শব্দের নাম কি? আবার বলেন আহাদ, আবার বলেন। এবার বলেন যে এই আহাদ শব্দটাকে রব মূলত 3 ভাগে ভাগ করেছেন, 3 নামের মধ্যে আহাদ শব্দকে ভাগ করেছেন। একটা হলো রব্বুন, একটা হলো মালিকুন, আর একটা হলো ইলাহুন। সুবহানাল্লাহ বলেন আহাদ, রব্বুন, মালিকুন, ইলাহুন। এবার রব্বুন, মালিকুন, ইলাহুন এই 3 শব্দের মধ্যে আল্লাহ তাআলা যত নামগুলো, যত সিফাতগুলো নিজে জানেন, যত সিফাত আল্লাহ তাআলা নিজে জানেন, যতগুলো নবীদেরকে শিখিয়েছেন, যতগুলো ফেরেশতাদেরকে শিখিয়েছেন, যতগুলো সারা দুনিয়ার মানুষ জানে, যতগুলো পৃথিবীর কোনো মানুষ জানে না, যতগুলো ফেরেশতারা জানে, যতগুলো ফেরেশতারাও জানে না, যত সিফাত রব জানেন, এই সবগুলো সিফাতকে রব 3 নামের ভিতরে সন্নিবেশিত করেছেন। একটা হলো ইলাহুন, আরেকটা হলো রব্বুন, আরেকটা হলো মালিকুন। কয় নাম বলেন? কয় নাম? কি? এই জন্য এই শব্দ 3টা রব্বে কারীম আসমানি কিতাবের সিলসিলা শেষ করেছেন কোরআনে কারীম দিয়ে, আর কোরআনে কারীম শেষ করেছেন সূরা নাস দিয়ে। এই জন্য কোরআনে কারীমের সূরা নাসের মধ্যে রব এই 3টা শব্দকে সন্নিবেশিত করেছেন। কয়টা শব্দ? কি? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। তাহলে এই 3 শব্দের মধ্যে কি আছে, কি নাই? জোরে বলে না, কোনটা আছে? কোনটা? এই 3 শব্দের মধ্যে কি আছে? রাসূল যা জানেন সেগুলো আছে, জিবরিল যা জানেন সেগুলো আছে, আল্লাহ যা জানেন সেগুলো আছে। এই 3 শব্দ দিয়ে কি করেছেন? শেষ সূরা শেষ করেছেন। বলেন, শেষ সূরা কি করেছেন? শেষ করেছেন। এবার বলুন তো দেখি, এখনই বয়ান না নামাজের পরে বয়ান? তারা এসে আমার ডিস্টার্ব করলো। এবার বলুন তো দেখি এই 3 শব্দের দাম কত? আর এই 3 শব্দ দিয়ে কি শেষ করছেন?
সূরা তাহলে সূরা নাস যদি কোরআনের শেষ সূরা হয়, এটা কি শুধু কোরআনের শেষ সূরা না 104 খানা কিতাবের শেষ সূরা? হ্যাঁ, তাহলে আসমানি উলুমের শেষ সূরা কোনটা? সূরা নাস যদি শেষ সূরা হয়, আমরা যখন কোনো বই লিখি, আমরা যখন কোনো কিতাব লিখি, তো শেষ পৃষ্ঠায় কি হয়? উপসংহার হয়। উপসংহারের মধ্যে কি থাকে? পুরা 100 পৃষ্ঠার কিতাবের উপসংহার শেষ পৃষ্ঠা, 1000 পৃষ্ঠার কিতাবের উপসংহার শেষ পৃষ্ঠা। এই জন্য তো ইমাম বুখারীর কিতাবের শেষ পৃষ্ঠা কালিমাতানে হাবিবাতান। তাহলে সূরা নাস কত কিতাবের শেষ পৃষ্ঠা? যদি 104 খানা কিতাবের শেষ পৃষ্ঠা হয়, তাহলে 104 খানা কিতাবে যা সূরা নাসে তা। এই জন্য সর্বশেষ শব্দ বলেন মিনাল জিন্নাতে। এবার বলুন তো দেখি, এই 3টা সূরা পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এখন প্রশ্ন, হুজুর এগুলো শিখায় কোথায়? আস্তে কয়, আস্তে না, আস্তে আর আস্তে। এবার প্রশ্ন করি,